পাপ সারে না বাপেরে। নুসরাত ফারিয়া নামক এই নায়িকা, সে আমরা দেখেছি গ্রেপ্তার হয়েছে। আবার আমরা শুনলাম তাকে ছেড়ে দেওয়া হয়েছে, যে নাকি বলেছিল যে প্রত্যেকটা মেয়ের মধ্যে একটা করে হাসিনা রয়েছে, প্রত্যেকটি নারীর ভেতরে এক একটা শেখ হাসিনা আছে। সে সব থেকে বড় ফেসিস্ট, যে এই ফেসিস্ট শেখ হাসিনাকে স্বীকৃতি দেয় এবং প্রত্যেকটা মহিলার মাঝে এক একটা করে শেখ হাসিনা তৈরি হওয়ার জন্য স্লোগান দেয়। আমি আমার ভাষায় বলি, সে সব থেকে বড় স্বৈরাচার এবং তাকে যে অ্যারেস্ট করা হয়েছিল তার আরও শত শত মামলা হওয়া উচিত এবং জনতার আদালতে তার বিচার হওয়া দরকার। মুজিব জাতির একটি অহংকার, এই শিরোনামে একটি সিনেমা হয়েছিল। শুভ নামে এই নায়ক তিনি অভিনয় করেছিলেন, আর অভিনেত্রী তিশা। তাদেরকে অ্যারেস্ট করে জনতার আদালতে বিচার করা হচ্ছে না কেন? জাতির লোকেরা তার জবাব চায়। জুলাই আগস্টের বিপ্লবে প্রায় 2000-এর বেশি সন্তানের মায়ের বুক খালি করেছে এই ফ্যাসিস্ট হাসিনা। আমরা অনতি বিলম্বে প্রশাসনকে অনুরোধ করতে চাইব, এই ফ্যাসিস্ট হাসিনাকে ইন্টারপোলের মাধ্যমে তাকে দেশের মাটিতে এনে তার বিচার কার্যক্রম শুরু করতে হবে এবং তার সঙ্গে যারা তার দোসর হিসেবে কাজ করেছে সিনেমা নাটক করে, এবং এই বাংলার মাটিতে ইসলাম এবং মুসলমানেরা তারা ছাড়া পায় না। অসংখ্য আলেম ওলামা এখন পর্যন্ত বন্দী। এটিএম আজহারুল ইসলাম সাহেবের মতো জামাত নেতা এখন পর্যন্ত বন্দী। এখন পর্যন্ত প্রায় 2000 আলেমের বেশি বন্দী জেলখানার কুঠরিতে। আর নুসরাত ফারিয়ারা মুক্তি পেয়ে যায় কেমনে? জাতির লোকদেরকে জবাব দিতে হবে। আমরা আশা করছি, এখন পর্যন্ত শুনতে পাচ্ছি অনেকে বলে এই তো আগামী মাসেই চলে আসছে। আমরা বলতে চাই যে এই জাতির লোকেরা যাদের ইসলাম এবং কোরআন মুসলমানদের উপরে যাদের ভালোবাসা, এবং যারা ইসলাম এবং মুসলমানদেরকে ভালোবাসে, সেই ইসলাম এবং মুসলমানদেরকে ভুলিন্বিত করে ইসলাম এবং মুসলমানদের গোড়া কেটে দিয়ে ইসলাম এবং আলেমদেরকে যারা বন্দি করে জেলখানার কুঠরিতে বন্দি রেখেছিল, সেই ফ্যাসিস্টদেরকে ছেড়ে দিয়ে আলেমদেরকে বন্দি রেখে নাটক করলে জাতির লোকের তা বরদাস্ত করবে না। আমরা শুনতে পাচ্ছি যে আগামী মে মাসে শেখ হাসিনা আসবে, এমন বার্তা তিনি পাঠাচ্ছে। আমি আমার ভাষায় বলি, তাকে একবার নয় 1000 বারের বেশি ফাঁসি দেওয়া দরকার, কারণ তিনি হাজার হাজার মানুষকে হত্যা করেছেন। আমার ভাষায় আমি বলি, এমন কোনো মে মাস আসবে না যেই মে মাসে ফ্যাসিস্ট আবার এই বাংলার মাটিতে পা রাখতে পারবে। আল্লাহর বিচার তিনি করেছেন, ওয়া মাকারু ওয়া মাকারাল্লাহ আল্লাহু খায়রুল মাকিরিন। যেমনটা 17 বছরে তিনি আলেমদেরকে কটূক্তি করেছেন, আলেমদেরকে ফাঁসির মঞ্চে ঝুলিয়েছেন, ইসলাম এবং মুসলমান কোরআনের মাহফিল বন্ধ করে দিয়েছেন, ঠিক তেমনটাও আল্লাহ 45 মিনিটের বেশি তাকে সময় দেয় নাই। এই বাংলার মাটি থেকে বিমানে উঠবারও সুযোগ দেয় নাই। এই বাংলার মাটি থেকে জাতির লোকেরা জুতা পিটা করে তারা বিদায় করে দিয়েছেন।